ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে মৃতদেহের পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগী সহ তার পরিজনেরা। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে মৃতদেহের দুর্গন্ধে একেবারে অতিষ্ঠ আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগী সহ তার পরিবার পরিজন এবং হাসপাতালের চত্বরে সকলেই, এছাড়াও এলাকাবাসী। এদিন ময়নাগুড়ি হাসপাতালে আউটডোরে বিভিন্ন রোগী এবং তার পরিজনেরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়েন মৃতদেহের দুর্গন্ধে। তাদের অভিযোগ, আউটডোরের পাশে এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের লাগোয়া একটি ছোট্ট অস্থায়ী মর্গ রয়েছে, যেখানে বেওয়ারিশ লাশ থেকে পুলিশ কেসে ফাঁসানো মৃতদেহ সেই ঘরটিতেই রাখা হয়। সেখানে কোনো শীততাপ যন্ত্র নেই, যার ফলে একদিনে বেশি কোনো মৃতদেহ এখানে নিয়ে আসলে হাসপাতালে চত্বরে থাকাই মুশকিল হয়ে ওঠে। বৃহস্পতিবার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আউটডোরে চিকিৎসক দেখাতে আসা রোগী এবং তার পরিজনেরা মূলত ক্ষোভে ফেটে পড়েন এই কারণে। তাদের দাবি, হাসপাতালের এই আউটডোরে পাশে থাকা অস্থায়ী মর্গটিকে হাসপাতালে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা হোক। তা না হলে এই মৃতদেহের দুর্গন্ধে বিভিন্ন জায়গা থেকে আসা রোগী এবং তার পরিজনেরা অসুস্থ হয়ে পড়বেন বলেই তাদের দাবি। এই বিষয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতেশ বর তিনি জানিয়েছেন, মৃতদেহ থাকলে গন্ধ বেরোবেই, বিশেষ করে এগুলো পুলিশের দেখা উচিত। যেসব বডিগুলি পুলিশ কেস থাকে সেই সব বডিগুলো এখানে আনা হয়ে থাকে। সাধারণত তাদেরই হাসপাতালে মর্গ থাকার কথা নয়, কারণ এগুলো সব পুলিশের দেখা উচিত বলেই তিনি জানিয়েছেন। যদিও এই বিষয়ে এলাকাবাসী এবং হাসপাতালে আসা রোগীদের দাবি যে হাসপাতালে একটা মর্গ তৈরি করা হোক। আমার নাম বাবুল মন্ডল। কি অবস্থা? বাচ্চা নিয়ে আসছেন? কি বাচ্চা নিয়ে আসছি আমি এখানে, আমার বাচ্চা অসুস্থ, তাই আমি ডাক্তার দেখাতে আসছি। আসার পরে এখানে আসা শুনলাম যে একটা ডেড বডি গতকাল মারা গেছিলো। মারা যাওয়ার পরে সেই ডেড বডিকে এখনও এখান থেকে সরানো হয়নি। একটা হসপিটাল যেখানে আমরা ডাক্তার দেখাবো, সেই ডাক্তারবাবুর পাশে একটা চেম্বার আছে, সেখানে ডেড বডিটাকে রাখা হয়েছে দুদিন থেকে। সেই ডেড বডি এখন পুরো পচে গন্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে সরানো যাচ্ছে, এখন সরানো হয়নি। সেই ফলে আমাদের এখানে ডাক্তার দেখাতে অসুবিধা হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি দ্রুত যেন এই ডেড বডিটাকে এখানে সরানোর ব্যবস্থা করে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়। মানে এইভাবে কি এখানে রাখা ঠিক না? না, এইভাবে রাখাটা ঠিক নেই। এইভাবে রাখাটা হলে পরে যারা আমরা বয়স্করা আছি, বিশেষ করে বাচ্চারা আছে, তাদের বিশেষ অসুবিধা হবে, তারা অসুস্থ হয়ে পড়তে পারে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে। একটা বাচ্চাকে দেখা যাচ্ছে বমি করছে, এটা কি তার জন্যই? হ্যাঁ, এর জন্যই বমি করছে। সে বড়রাই থাকতে পারছে না, তো বাচ্চারা কি করে থাকতে পারবে? বাচ্চারা তো বেশি অসুস্থ হয়ে পড়বে। তা আপনারা চাচ্ছেন যে এই ডেড বডির ঘরটা অন্য জায়গা হোক? হ্যাঁ, অন্য জায়গায় করা হোক, অন্য জায়গায় করা হোক। ইমিডিয়েটলি এই ডেড বডিটাকে এখন এখানে সরানোর ব্যবস্থা করা হোক। কি নাম আপনার? আমার নাম বাবুল মন্ডল। কোথায় বাড়ি? বাড়ি ময়নাগুড়ি আনন্দনগর। কোথায় বাড়ি আপনার? রেলগেট, ময়নাগুড়ি রেলগেট। বললাম এখানে কেউ চিকিৎসার জন্য এসছে? সবাই চিকিৎসার না, আপনার কেউ আছে? হ্যাঁ, আছে, ওয়াইফ আছে। কি মানে কি হয়েছে ঘটনা বলুন? থাকা যাচ্ছে না, ডেড বডি আছে ভিতরে, এরা এখনো নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা সবাই বমি টমি করে এখানে পেশেন্ট আসে চিকিৎসার জন্য, কিন্তু এদের কোনো কিছু হচ্ছে না। তো উল্টা এরা আরো এরকম মানে এইভাবে রেখে দিচ্ছে, কোনো পরিষেবা নাই। আউটডোরের কোন জায়গাটায় রাখছে এটা? আউটডোরের ভিতরে কোন ঘরে? এদিকেই আছে, মানে আউটডোরের সঙ্গে লাগানোই বডি রাখে। লাগানোই আছে। তো কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ডেড বডি তাড়াতাড়ি ব্যবস্থাটা করুক। কখন থেকে এরকম সমস্যা? অনেকক্ষণ থেকে, সকাল থেকে 9টা থেকে এরকম বন্ধ দেখা যাচ্ছে। দাদা, আপনার নাম? আমার নাম দিলীপ রায়। কোথায় বাড়ি আপনার? রেলগেট, ময়নাগুড়ি রেলগেট। বললাম এখানে কেউ চিকিৎসার জন্য এসছে? সবাই চিকিৎসার না জন্য। না, আপনার নাম? অনিতা রায়। কোথায় বাড়ি? বাড়ি উত্তর খাগড়াবাড়ি। এখানে আপনি চিকিৎসার জন্য এসেছেন? হ্যাঁ, চিকিৎসা করি। বলে কি পরিস্থিতি, সবাই নাকে হাত দিয়ে আছে, কি সমস্যা হয়েছে বলেন তো? এখানে মানে শোনা যাচ্ছে যে ডেড বডি আছে, পুরো প্রচন্ড গন্ধ, দেখা যাচ্ছে না। কোন হাসপাতালে আসছেন আপনি? ময়নাগুড়ি রুরাল হাসপাতাল। আচ্ছা, কি দাবি আপনাদের এখন? আমাদের দাবি এই ডেড বডিটা দ্রুত ওখান থেকে সরানো হয়। এবং তার জন্য কি আলাদা ঘর করার দরকার? হ্যাঁ, আলাদা করে। এরকম সমস্যা হয়ে যাচ্ছে তো। কি হচ্ছে এখানে? বমি টমি করছে কেউ? হ্যাঁ, বাচ্চাগুলো অসুস্থ, বাচ্চারা আসতেছে, ওদের তো অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে বড়দের। বলে অনেকে বমি করছে দেখলাম। হ্যাঁ, এটা কি কিসের জন্য? এটা ওই যে প্রচন্ড গন্ধ, দেখা যাচ্ছে না ডেড বডির গন্ধ। এদিকে ডাক্তার আসছে কি এখনো? ডাক্তার তো এদিকে তো নাই। এইভাবে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হচ্ছে আপনাদের হ্যাঁ, এই গন্ধেই? হ্যাঁ। কি করতেছেন বলেন? লাইনে দাঁড়ায় কি করতেছেন? লাইনে দাঁড়ায় আছি, গন্ধের মধ্যেই আসি টিকিট কাটানোর জন্য। কি নাম বললেন আপনার? অনিতা রায়। আপনার নাম? অনিতা রায়। কোথায় বাড়ি? বাড়ি উত্তর খাগড়াবাড়ি। এখানে আপনি চিকিৎসার জন্য এসেছেন? হ্যাঁ, চিকিৎসা করি। বলে কি পরিস্থিতি, সবাই
বডি হসপিটালে ব্রড ডেড কিছু নিয়ে এসছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো লোকজন কি বলছে, বডিতে হ্যাঁ বডি স্মেল করবে তো, হসপিটালে বডি এসছে, পুলিশ ইনফরমেশন করেছে, পুলিশ নিয়ে গেলেই তো বডি শিফট হয়ে যাবে। আর একটা দাবি ছিল এদের যে আলাদা যদি একটা বডি রাখার ঘর থাকে তাহলে আমাদের এখানে সমস্যা হয় না। কিন্তু এখনো পর্যন্ত তো নাই, আগামী দিনে হতেও পারে। আগামী দিনে হতে পারে বডি রাখার আলাদা ঘর, তাই তো? হ্যাঁ, আমরা তো আগে তো অনেক রিকুয়েশন দিয়েছি, আমরা বডি বেসিক্যালি আমরা তো হসপিটালে রাখার তো কোনো ইয়ে নেই, প্রভিশন নেই, এটা পুলিশ থানাতে করার কথা। হুম বডি নিয়ে গিয়ে যদি পিএম বন্ধও থাকে পুলিশকে বডি রিসিভ করার কথা। হ্যাঁ, যদি হসপিটালে রাখা হয় তাকে 100% আলাদা করতে হবে, আর যদি হসপিটালে ইউজুয়ালি হসপিটালে তো করার কথা নয়, এটা পুলিশ স্টেশনেই থাকার কথা, কারণ বডি পুলিশকে সাথে সাথে রিসিভ করার কথা। কারণ এইখানে হসপিটাল থাকলে বডির তো কাস্টেডিয়ান আমরা নিতে পারবো না, আমরা বডি হসপিটালে ব্রড ডেড কিছু নিয়ে এসছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তো লোকজন কি বলছে, বডিতে হ্যাঁ বডি স্মেল করবে তো, হসপিটালে বডি